ঠিক আছে, চল আর বেশি কথা বাড়ি লাভ নেই, এখন একবার লাগিয়ে নি। নে এরপরে শাড়ি তুলে শুয়ে পড়। আমি তোর একটু ভোদাটা দেখিনি কেমন আছে। তোর ভোদা তো লেওড়া সেই সুন্দর, ওরা অন্য মাগিদের ভোদা তো সে ওরা কুচকুচে কালো। কথা বলিস না, তুই চুপচাপ শুয়ে থাক। আমি একটু হাত দিয়ে আঙুল দিয়ে দেখিনি তোর ভোদাতে কতটা জল আছে। হাই বাড়া, তোর ভোদাতে তো অনেক জল। তোর ভাতার কি বাল ছিঁড়ে বলতো। লাউড়া এত সুন্দর একটা বউ পেয়েছে, বাড়া একটু চুষে চেটে পুটে খাবে কিনা, বাড়া ধুয়ে ধুয়ে খাচ্ছে। আরে বাগলি চুপ কর, একটু সহ্য কর। বাড়া তুই আঙুলটা নিতে পারছিস না, তাহলে বাড়া আমরা তোমার বান্ডুটা নিবি কি করে। এই তো বাড়া হয়ে গেল। বাড়া এই তো তোর ভোদা ফুলে আসছে লাউড়া। এরপরে বান্ডু খাওয়ার জন্য তোর ভোদা একবারে পুরো রেডি। চিন্তা নেই বাড়া, আমারও মিসাইল পুরো রেডি আছে। তুই এরপরে বল লাউড়া কোন স্টাইলে নিতে চাস। দেখ বড় আমি তোকে সেই চরম সুখ দেবো খেলা। কিচ্ছু হবে না শোনা, একটু তারপরে ঠিক হয়ে যাবে। তোমার ভাতারে সরু বান্ডু তো, তাই তোমার জায়গাটা একটু সরু হয়ে আছে। আমার মোটা বান্ডু বাড়া কয়বার দিলেই রাস্তা ঠিক হয়ে যাবে ক্লিয়ার। আরে পাগলি, 24 ঘন্টায় 24 বার নিতে হবে, আর তুই একবার নিতেই কান্নাকাটি করছিস। কিচ্ছু হবে না লাউড়া, চিন্তা নেই, মারা আমি ওষুধ দিয়ে দেবো। আমার বউ সাধুর কাছ থেকে লাউড়া বাচ্চা নিয়েছে, এই কথাটা যদি বাইরে কেউ জানতে পারে তাহলে লাউড়া আমার কি হবে সেটা তো ওরা কেউ একবার ভাবলে না। আমি তো বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকবো। আরে ফুটো, কেউ জানতে পারবে না, এই কথাটা আমাদের চার দেওয়ালের মধ্যেই থাকবে। হ্যাঁ লাউড়া, এই কথাটা কে জানবে, মানে আমাদের 4 জনের মধ্যেই তো থাকবে। বাল থাকবে লাউড়া, দেওয়ালেরও কান আছে, দেওয়ালও শুনছে। খানকির ছেলে লেওড়া, দেওয়ালের কান আছে, দেওয়ালের মানে বান্টু নেই। তোর বুকে তো ওখানে সেটা রাখতে পারতিস। গুজমানি বোকা চোদা। তোর বউয়ের সাধুর কাছে তো বাচ্চা হওয়ার কোনো পথ ছিল না, তুই কি করবি? বাচ্চা তো একটা দরকার। ছিল না লাউড়া, তোমরা বড় সায়েন্স সম্বন্ধে কতটুকু জানো? বড় ইন্ডিয়া কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, এখন বড় ডাক্তারের কাছে গেলে বড় মরদ ছাড়াই বাচ্চা হচ্ছে। মরদ ছাড়া বাচ্চা হচ্ছে মানে ওখানে কি ডাক্তার লাগাচ্ছে নাকি বানা? তোমার তো লাউড়া না আছে মাথাতে বুদ্ধি, আর না আছে মাথাতে বড় বাল, কিছুই তো নেই। দাঁত কেলেও না লাউড়া, নালে ছাটা ভেঙে দেবো বড়। বড় হসপিটালে এখন ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, বড় মেয়েদের মরদ ছাড়া বাচ্চা হচ্ছে, আর তোমরা কিনা এখনো এই সাধু আর কুসংস্কারের উপরে ভরসা করে বসে আছো। তো তুই তোর বউকে নিয়ে হসপিটালে গেলি না কেন? আমার কথা লাউড়া একবার শুনেছো? আমাকে তো কিছু বলতেই দাওনি, তোমরা ওই সাধু 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 করে গা মারাচ্ছো। আর তুমি তো লাউড়া কথাই বলো না, তোমার জন্য আজকে আমার বউকে সাধু কাছে রেখে আসতে হলো। ওই সাধুকে দেখিয়ে পাড়ার ওর বউর ছেলে হলো, ওর মায়ের ছেলে হলো, ওর শাশুড়ির ছেলে হলো, লাউড়া ওই করে দাও আমার বাপ বউকে দুজনকে লাউড়া পাগল করে দিয়েছো। আমার তো মনে হচ্ছে লাউড়া তুমি আমার বাপকে বোকাচোদা বানিয়েছো। লাউড়া আমি তো মনে হচ্ছে আমার এভাবে ছেলে না, আমি মনে হচ্ছে ওই সাধুরই ছেলে। এই বোকাচোদা লেওড়া, এসব কি বকছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি তো পুরো একটা গান্ডুচোদা মাল। লাউড়া কিছুই জানো না। তোমার আর আমার লাউড়া দুজনেরই ডিএনএ টেস্ট করাতে হবে, তাহলে বোঝা যাবে আমি তোমার ছেলে নাকি অন্য কারো।